আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি। আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। এখনো ইসির উপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। দুর্নীতি চাঁদাবাজি রুখতে জোর দিচ্ছেন প্রার্থীরা। ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। শেরপুরে নিহত জামায়াত নেতার জানাজা। ঝিনাইগাতের ইউএনও ও ওসি প্রত্যাহার। বিএনপি জামায়াতের পরস্পরকে দোষারোপ। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। ময়মনসিংহে জামিন আদেশ ছাড়াই কারাগার থেকে বেরিয়ে গেল হত্যা মামলার ৩ আসামি। কর্তৃপক্ষের দাবি ভুল। ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 8 ফেব্রুয়ারির নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ঝগড়া ফ্যাসাদ নয়, শান্তিতে বিশ্বাসী। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীতে নির্বাচনী জনসভা। বিএনপি চেয়ারম্যান ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দেন। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। প্রিয় নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা পার যেন রূপ নেয় মহাসমাবেশে। মুহুর্মুহু স্লোগান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে। মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্রভূমি, যেখানে যোগ দেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই 3 জেলার কেবল বিএনপি নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও। 13টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, পদ্মা নদী ও খাল খনন, আমের হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে, এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। শুরুতেই উত্তর পশ্চিমাঞ্চল ঘুরে গত 2 দিন ধরে ঢাকার বিভিন্ন আসন চষে বেড়াচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। হিসেবে সকালে মিরপুর 10-এ নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ডক্টর শফিকুর। সেখানেই প্রচারণায় অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। এর আগে ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জামায়াত আমির। অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালিয়ে জামায়াত নেতাকে খুন করা হয়েছে। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা আমাদের কনসার্ন জানিয়েছি,
আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। পরে কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যেই বিজয়ী হোক মেনে নিবে তার দল। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও 1 আসনের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1971 সালে পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করা দলটি ভোট চাইলেও সেই কৃতকর্মের জন্য এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। মাপ চাইছে এখন পর্যন্ত, 71 সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। শেরপুরের শ্রীবর্দীতে দুপক্ষের মারামারিতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মারামারিতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর শ্রীবর্দীতে হয় তার নামাজি জানাজা। সংঘর্ষের ঘটনায় এরই মধ্যে ঝিনাইগাতীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এলাকায় বিরাজ করছে আতঙ্ক। বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে বিরোধ ও পরে সংঘর্ষে জড়ায় বিএনপি জামায়াত নেতাকর্মীরা। প্রার্থীদের নিয়ে বুধবার নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে শুরুতে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন জামাত ও বিএনপি নেতাকর্মীরা। আগে থেকেই দখলে রাখা চেয়ার থেকে জামাত নেতাকর্মীদের উঠিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে এবং পর্যাপ্ত পুলিশ সংখ্যক আমরা মোতায়েন করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, জিনিসটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা যায়নি, অনাকাঙ্ক্ষিত পর্যায়ে চলে গিয়েছে। সংঘর্ষের পর জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল তার নেতাকর্মীদের নিয়ে স্টেডিয়ামের পাশে উপজেলা পরিষদ এলাকায় অবস্থান নেন। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয় ধানহাটি এলাকায়। প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে ধানহাটি এলাকা হয়ে অগ্রসর হতে চাইলে প্রশাসন তাদেরকে বাধা দেয়। পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপনও ঘটনাস্থলে এসে জামাত নেতাকর্মীদের অনুরোধ সত্ত্বেও সন্ধ্যায় জামাত নেতাকর্মীরা ধানহাটি এলাকা দিয়ে ফিরতে গেলে আবারও সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের সাথে। ধানহাটি মোড়ের কাছাকাছি আসলে তখন বিএনপির নেতাকর্মীরা হামলা করে। হামলা করার পরে ওই সেনাবাহিনী নুরুজ্জামান বাদল ভাইকে শুধু নিরাপত্তা